Hello everyone, this is Abu Hassan Siddiqui once again. Welcome to Abu's English Academy. আজ আমরা গ্রামারের একেবারে গোড়ার দিকের একটা টপিক শিখবো এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুব বেসিক একটা টপিক, যেটা না জানলে আমাদের কমিউনিকেশন ঠিকভাবে আমরা কমিউনিকেট করতে পারবো না বা কমিউনিকেশন আমাদের সেরকম স্ট্রং হবে না। তো আমরা যে সেন্টেন্সগুলো বলি বা যে সেন্টেন্সগুলো লিখি, সেগুলোর যদি প্রকারভেদ না জানি বা কোন সেন্টেন্সকে ঠিক কোন সময়ে বলতে হবে এটা যদি না জানি, তাহলে কিন্তু আমরা এফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো না। এবং এই জন্যই আমরা কিন্তু শিখবো কি, টাইপস অফ সেন্টেন্স। তো আজকে আমরা টাইপস অফ সেন্টেন্স, ইংলিশে কটা টাইপস আছে সেন্টেন্সে সেটা জানবো। তো আমরা প্রথমেই স্লাইডে চলে যাব। তো we will master English sentence types today. So this is very essential, and we need to, in order to understand grammatical structures and usage, we need to master this English sentence types. Okay, so কেন আমরা মাস্টার করব? Because as I've told you earlier, আগেই বললাম যে আমরা কিন্তু effective communication যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে we have to understand the structure and we need to structure. So let me go to the next slide. So আমাদের পাঁচটা বেসিক সেন্টেন্স আছে, টাইপস অফ সেন্টেন্স। তো সেগুলো কি কি আমরা একবার দেখে নেব। So the first one is assertive. Okay, so this is the first one, assertive. এটাকে আমরা বাংলাতে বিবৃতিমূলক বাক্য বলি। বিবৃতিমূলক। ওকে, বিবৃতিমূলক বাক্য বলা হয়। কেননা এর মধ্যে দিয়ে কি করি আমরা, ইট ডিক্লেয়ার্স ফ্যাক্টস অর ওপিনিয়ন্স ক্লিয়ারলি। এটা কোনো ফ্যাক্টকে, কোনো তথ্যকে বা আমাদের মতকে খুব স্পষ্টভাবে ব্যক্ত করতে সাহায্য করে। সেই জন্য আমরা বলি এটাকে, এর মধ্যে দিয়ে কিন্তু স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়, সেই জন্য এটা বিবৃতিমূলক। সেকেন্ড টাইপ উই হ্যাভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি? ইট আস্কস ফর ইনফরমেশন অর ক্ল্যারিটি। অর্থাৎ কোনো জিনিস বিষয় জানতে চাওয়া, অর্থাৎ জিজ্ঞাসা করা কাউকে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করব। ওকে, তো এটা হচ্ছে প্রশ্নবোধক। ওকে, আমরা এটাকে বাংলাতে বলি প্রশ্নবোধক। ওকে, প্রশ্নবোধক। So the third type is imperative. Okay, তো এটা হচ্ছে imperative কি? Gives a direct command or request, অর্থাৎ কোনো একটা ব্যাপারে ডিরেক্ট কমান্ড দেয়, অর্থাৎ আদেশ দেয়, অথবা রিকোয়েস্ট অথবা অনুরোধ করে। ইম্পারেটিভ আমরা জানি আদেশ, অনুরোধ, উপদেশ, উপদেশটাও তার মধ্যে পড়বে। ওকে, অ্যাডভাইস দেওয়া। তো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো বিবৃতিমূলক, প্রশ্নবোধক, then we have imperative, that is অনুজ্ঞাসূচক। ওকে, then number 4 is optative. Optative is ইচ্ছা বা প্রার্থনামূলক অ্যাকচুয়ালি এগুলো। সো ইট এক্সপ্রেসেস আ উইশ, আ প্রেয়ার অর আ ডিজায়ার। তো এই যে অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সের আমরা বাংলাতে কি বলবো, এটা কিন্তু ইচ্ছা ব্যক্ত করে। হ্যাঁ, আমাদের কারোর ব্যাপারে হয়তো আমরা কারোর জন্য আমরা প্রে করছি, সেইটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আসবে, অর্থাৎ প্রার্থনা। এবং ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে আমার নিজের আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেই সম্পর্কিত কোনো যদি আমি সেন্টেন্স বলি, সেটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে চলে আসবে। ওকে, then we have the last one, which is a very important one. It's exclamatory. Exclamatory কি? স্ট্রং ইমোশনাল ইন্টেন্সিটি ব্যক্ত করবে, অর্থাৎ সাডেন আবেগ, হঠাৎ আবেগ। এটা আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, যন্ত্রণা, কষ্ট, বিস্ময়। হ্যাঁ, তো এই সব কিছুই হতে পারে। এর মধ্যে স্যাডনেস থাকতে পারে, এর মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকতে পারে, এর মধ্যে জয় থাকতে পারে। ওকে, তো এগুলো কিন্তু এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা মূল বৈশিষ্ট্য কি, এর সেন্টেন্সটার শেষে কিন্তু এই সাইনটা থাকবে, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন, অর্থাৎ বিস্ময় সূচক। একে বাংলাতে বলা হয় বিস্ময়, ওকে, বিস্ময় সূচক সেন্টেন্স। তো এবার আমরা ডিটেলসে যাব, এক এক করে দেখে নেব। ফার্স্টে আমরা দেখব কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ। এটা কি স্টেটস এ ফ্যাক্ট অর ওপিনিয়ন, অর্থাৎ একটা কোনো কিছু ব্যাপারে কোনো বক্তব্য বা মতামতকে প্রকাশ করে। দ্য মোস্ট কমন টাইপ অফ সেন্টেন্স, এটা কিন্তু খুব কমন টাইপ অফ সেন্টেন্স। ইট asserts or declares a piece of information and always ends with a period. এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কি করে, কোনো পিস অফ ইনফরমেশন, কোনো তথ্যকে উপস্থাপন করে এবং তার শেষে কিন্তু একটা পিরিয়ড থাকবে, অর্থাৎ একটা ফুল স্টপ থাকবে। ফুল স্টপকে আমরা পিরিয়ড বলি। এর মধ্যে কি কি থাকবে? ইউনিভার্সাল ফ্যাক্ট থাকতে পারে, যেমন দ্য আর্থ অরবিটস দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। জেনারেল স্টেটমেন্ট থাকতে পারে, হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, সে খুব কঠোর পরিশ্রমকারী একজন ছাত্র, একটা স্টেটমেন্ট। দেন পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, আই থিঙ্ক দ্য মুভি ওয়াজ গ্রেট, ইনক্রেডিবল, এই মুভিটাতে কিন্তু দারুণ ছিল। তো এই যে এক্সাম্পল গুলো, তো এই এক্সাম্পল গুলো মূলত দেখলেই আমরা বুঝতে পারবো কি একটাই জিনিস, যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিক্লারেশন দেওয়ার জন্য বা ফ্যাক্টস আর ওপিনিয়নকে উপস্থাপন করার জন্য, বলার জন্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আমরা ইউজ করি। ওকে, নাও উই হ্যাভ নেক্সট ওয়ান হুইচ ইজ ইন্টারোগেটিভ। আমি আগেই বলে দিয়েছি কি করবে, সিক্স ইনফরমেশন, অর্থাৎ তথ্য খোঁজার জন্য বা তথ্য জানার জন্য আমরা এই সেন্টেন্স গুলোকে ইউজ করি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স করতে ব্যবহার করা হয়। দে অলওয়েজ এন্ড উইথ এ কোয়েশ্চেন মার্ক, যেটা বললাম, হ্যাঁ, ইন্টারোগেটিভ সাইন যেটা কোয়েশ্চেন মার্ক, সেটা তার সেই সেন্টেন্সটা শেষে থাকবে। আর often start with WH words or auxiliary verbs, এবং WH word বা auxiliary verb দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। দু রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই, যেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যেটা শুরু হয় সেটা WH টাইপ, আর ডু, ডাজ, ডিড বা অন্যান্য অক্সিলিয়ারি am, is, are এগুলো দিয়ে যদি শুরু হয় সেটা কিন্তু ইয়েস, নো টাইপ। ওকে, তাহলে WH টাইপ, আর একটা হচ্ছে ইয়েস, নো, যার উত্তর হ্যাঁ অথবা না হবে, এই টাইপ। So we have these examples. Let's look at the examples. So what is your favorite book? তারপরে কিন্তু এখানে ইন্টারোগেটিভ সাইন ইউজ করা হয়েছে। তো তোমার প্রিয় বই কোনটি? হ্যাভ ইউ ফিনিশড ইউর লাঞ্চ, তুমি কি তোমার লাঞ্চ শেষ করেছো? এটা কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে কোয়েশ্চেন উত্তর দেওয়া যাবে, যে হ্যাঁ আমি শেষ করেছি, বা আমার না এখনো শেষ করা হয়নি। তো এটা কিন্তু ইয়েস নো টাইপ। দেন ওয়াই আর ইউ লুকিং সো হ্যাপি টুডে, তুমি আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন, এত আনন্দিত, এত উচ্ছ্বাসিত দেখাচ্ছে কেন? তো তারপরে কিন্তু আমরা ডেফিনেটলি ইন্টারোগেটিভ সাইন ইউজ করছি। তো এটা হচ্ছে কিন্তু WH ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। ওকে, দেন নেক্সট উই হ্যাভ ইম্পারেটিভ, অর্থাৎ কমান্ডস এন্ড রিকোয়েস্টস, আদেশ এবং অনুরোধ বোঝায়। কমান্ডের ক্ষেত্রে কি, ডাইরেক্ট অর্ডার গিভেন টু সামওয়ান, কাউকে হয়তো ডিরেক্ট কোনো অর্ডার করছি, যাও এটা নিয়ে এসো, যেমন এখানে ক্লোজ দ্য ডোর ইমিডিয়েটলি, এক্ষুনি দরজাটা বন্ধ করো। ডোন্ট স্পিক সো লাউডলি, এত জোরে কথা বলো না। আবার রিকোয়েস্টের ক্ষেত্রে কি হচ্ছে, পোলাইটলি আস্কস অর হেল্পফুল সাজেশন, অর্থাৎ খুব নম্রভাবে কোনো কিছু জিজ্ঞেস করা এবং কোনো বিষয়ে হেল্প করার জন্য বা তাকে কোনো একজন পার্টিকুলার পার্সনকে সাহায্য করার জন্য সাজেশন দেওয়া, অর্থাৎ এটা করলে ভালো হবে, এটা করবেন না, এটা করবেন, এইরকম। তো এক্সাম্পল গুলো আমরা দেখছি, প্লিজ লেন্ড মি ইউর পেন, এটা কিন্তু রিকোয়েস্ট, যে দয়া করে তো আপনার পেনটা আমাকে দিন। দেন লিসেন টু ইউর টিচার্স অ্যাডভাইস, এটা কিন্তু অ্যাডভাইস, যে তোমার শিক্ষক মহাশয়ের কথা কিন্তু তুমি শুনবে। এটা একজন অভিভাবক বলতে পারেন, বা পেরেন্ট একজন বলতে পারেন তার তার ছেলেকে বা তার ওয়ার্ডকে। তো এগুলো কিন্তু অ্যাডভাইস। তো এখানে ইম্পারেটিভে কি পেলাম, দুটো অ্যাকচুয়ালি হচ্ছে, মেন হচ্ছে একটা কমান্ডস, আর একটা হচ্ছে রিকোয়েস্টস অ্যান্ড অ্যাডভাইস, এটা দুটো উইংস।
ওকে, নেক্সট উই হ্যাভ অপটেটিভ। এখানে একটা পিকচার দেওয়া আছে খুব সুন্দর। তো পিকচারটা দেখলেই আমরা দেখতে পাবো কোনো উইশেস বা ব্লেসিংস, উইশেস কোনো প্রার্থনা করা, প্রার্থনার ভঙ্গিতে এখানে একটা পিক লাগানো আছে, অ্যান্ড ব্লেসিংস এবং আশীর্বাদ করা, দুটোই কিন্তু অপটেটিভের মধ্যে পড়ে। তো এখানে ফাংশন কি, এক্সপ্রেসিং ডিপ ডিজায়ার, মনের আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, মনের ভেতরে সুপ্ত আকাঙ্ক্ষা, সেটাকে যদি ব্যক্ত করি কোনো সেন্টেন্সের মাধ্যমে, সেটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স হবে। দিস টাইপ অফ সেন্টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস আ উইশ, প্রেয়ার অর এ ব্লেসিং। এই ধরনের সেন্টেন্স কি কিসের জন্য ব্যবহার করা হয়? একটা ইচ্ছাকে ব্যক্ত করতে, একটা প্রার্থনাকে ব্যক্ত করতে, অথবা কাউকে ব্লেসিং দেওয়ার ক্ষেত্রে, আশীর্বাদ দেওয়ার ক্ষেত্রে। ইট অফেন বিগিনস উইথ মে অর লং লিভ। কখনো কখনো মে থাকে, কখনো কখনো লং লিভ থাকে, যেমন মে গড ব্লেস ইউ উইথ গুড হেলথ। তোমার স্বাস্থ্য, ঈশ্বর তোমার ভালো রাখুন, তোমার স্বাস্থ্য যেন ঠিক থাকে, তোমার শরীর যেন ঠিক থাকে। দেন লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। তো এই অপটেটিভে যদিও অপটেটিভে কিন্তু একটা ব্যাপার, এক্সক্লেমেটরি সাইন কিন্তু আসতেই পারে। লং লিভ দ্য কিং, ওকে, সাধারণত থাকে না, কিন্তু থাকতেও পারে। এই এক্সক্লেমেটরি সাইন দেখে আবার যদি এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়, তাহলে কিন্তু ঠিক হবে না, বা এটাকে আমরা বলতে পারি যে ইট হ্যাজ টু ডুয়াল কোয়ালিটিস, অপটেটিভের কোয়ালিটিও আছে আর এক্সক্লেমেটরি কোয়ালিটিও আছে। ওকে, নেক্সট ওয়ান, আই উইশ ইউ আ ভেরি হ্যাপি জার্নি, তোমার যাত্রা খুব শুভ হোক। ওকে, নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি পিওর ইমোশনস, অর্থাৎ একেবারে এখানে পিকচারটা দেখিয়ে আমরা বুঝতে পারছি মনের হঠাৎ আবেগ, এক্সপ্রেস সাডেন পাওয়ারফুল ফিলিংস লাইক জয়, সরো, সারপ্রাইজ অর অ্যাঙ্গার। মনের ভেতরে থাকা আনন্দের আনন্দ, দুঃখ, কোনো বিস্ময়, কোনো ভয়, এগুলোকে হঠাৎ প্রবল ইমোশনের সঙ্গে ব্যক্ত করলে যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করবো সেগুলো কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। They always end with an exclamation, যেটা বললাম এক্সক্লেমেশন মার্ক থাকবে তার শেষে। Example, for example, we have these examples. What a fantastic goal! কি দারুণ গোল দিল। Alas, we lost the game. হায়, আমরা হেরে গেলাম। How beautiful the moon looks tonight! আজকে কি সুন্দর দেখাচ্ছে চাঁদটিকে। তো এগুলো কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। ওকে, সো আমরা আজকে কভার করলাম এই সেন্টেন্সের টাইপ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ like my videos and share it with your friends and families, and keep supporting me. Thank you so much.